তৃণমূল দলে পুরো পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছেন এবং শওকত মোল্লা লেঠেল বাহিনীতে ছিলেন। অতএব এই গুন্ডাগুলোকে উনি নেতা বানিয়েছেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আব্বাস সিদ্দিকী আবেদন নিবেদন করছে। আমার মনে হয় এতে কোনো কাজ হবে না। আমাদের মূল লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কারণ আব্বাস সিদ্দিকী এই শওকত মোল্লা চলে যাবে, তার জায়গায় আরেকজন কেউ এসে যাবে, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো হয় তাহলে এই গুন্ডারাই শেষ হবে না। আমি আব্বাস সিদ্দিকীর সঙ্গে শওকত মোল্লা যে আচরণটা করেছে, সেই টেলিফোনিক মেসেজটা আমি শুনেছি, এটা সভ্য মানুষকে মানায় না। উনি একজন গণপ্রতিনিধি, একজন এমএলএ, ওনার কাছে একটা ফোন আসতে পারে, সেই ফোনের উনি উত্তর দেবেন। কেউ কিছু জানতে চাইলে তাকে গালিগালাজ করা, মারধরের হুমকি দেওয়া, এইটা আকাঙ্ক্ষিত নয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে তৃণমূল দলে পুরো পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার গুন্ডা মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছেন। ওনার বক্তব্য হলো আমি গুন্ডা কন্ট্রোল করি, এটা উনি আগে বলেছেন এবং এখনও এইগুলো হচ্ছে রত্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রত্ন। তো আজকে আব্বাস সিদ্দিকীর সঙ্গে এই খারাপ আচরণ করেছে, এইটা যত বড় ঘটনা, তার থেকে বড় ঘটনা পশ্চিমবাংলার লক্ষ লক্ষ মানুষের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোষা গুন্ডাগুলো অত্যাচার করছে এবং এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাসেট। এবং আমি তখনই বুঝেছিলাম যখনই আব্বাস সিদ্দিকী বললেন যে একে সরাতে হবে, একে শাস্তি দিতে হবে, এর টিকিট বাতিল করতে হবে, তখনই আমি ঠিক ভেবেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই শওকত মোল্লার পাশেই দাঁড়াবে, কারণ ওটাই ওনার হাতিয়ার, ওটাই ওনার শক্তি। তাহলে এইরকম শওকত মোল্লাকে যদি বাদ দিতে হয় দল থেকে, তাহলে তো দলের সবকটা নেতাকেই বাদ দিতে হবে, কারণ ভদ্রলোক কটা আছে তৃণমূলে। এখন ওনাকে আবার যে ভাঙড়ের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন, তাহলে ভাঙড়ের দায়িত্ব বাড়িয়ে দেওয়ার জন্য এবং তার দুদিনের মধ্যে থেকে ওখানে রক্ত ঝরা শুরু করেছে। এইটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতিয়ার। উনি বিশেষভাবে মুসলিম এলাকাগুলো, জনবসতি এলাকাগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় গুন্ডা পুষে রেখেছেন। ইনি আগে বামফ্রন্টে ছিলেন এবং শওকত মোল্লা লেঠেল বাহিনীতে ছিলেন। অতএব এই গুন্ডাগুলোকে উনি নেতা বানিয়েছেন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে আব্বাস সিদ্দিকী আবেদন নিবেদন করছে। আমার মনে হয় এতে কোনো কাজ হবে না। আমাদের মূল লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কারণ আব্বাস সিদ্দিকী এই শওকত মোল্লা চলে যাবে, তার জায়গায় আরেকজন কেউ এসে যাবে, কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে না সরানো হয় তাহলে এই গুন্ডারাই শেষ হবে না। আমি আব্বাস সিদ্দিকী ভাইজানকে বলবো, ঠান্ডা মাথায় ভাবুন, আর আরও যারা সমাজে চিন্তিত আছে, এই পশ্চিমবাংলার মানুষ আছে, নেতৃত্বস্থানীয় মানুষ আছে, তাদের সঙ্গে একসঙ্গে বুঝুন লড়াইটা শওকত মোল্লা না, এরকম 100টা শওকত মোল্লা, 1000টা শওকত মোল্লা মমতা বন্দ্যোপাধ্যায় কাছে আছে এবং একটার জায়গায় আরেকটাকে বসিয়ে দেবে। আসল লড়াইটা পশ্চিমবাংলা যদি সন্ত্রাস মুক্ত করতে হয়, তাহলে আসুন আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় কী করে আমরা সংযত রাখতে পারি, তার ক্ষমতা কী করে আমরা খর্ব করতে পারি, পশ্চিমবাংলাকে তার সন্ত্রাস থেকে কী করে রুখতে পারি, সেইটা আমাদের ভাবতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই দয়া ভিক্ষা করে মানে বিনীতভাবে অনুরোধ করে কোনো লাভ হবে না, কারণ এইগুলোই হচ্ছে ওরা রত্ন, এদেরকেই উনি শক্তিশালী করবেন এবং এদের দিয়েই উনি রাজত্বটা চালাবেন।